বাবা মা একটি সন্তানের কাছে অমূল্য সম্পদ। দুনিয়ার জীবনে সন্তানের জন্য বাবা মা আশীর্বাদ স্বরূপ। যার বাবা মা বেঁচে নেই, দুনিয়াতে ওই ব্যক্তি সবচেয়ে বেশি অসহায়। বাবা মার অভাব কখনো ধন সম্পদ দিয়ে হয় না। বাবা মার অভাব পূরণে কোনো কিছুর সঙ্গে তুলনাও চলে না। জন্মের পর থেকেই সন্তানকে নিঃস্বার্থভাবে লালন পালন করে বড় করে তারা। কিন্তু সেই বাবা মায়ের বিরুদ্ধে মামলা করে দেশ জুড়ে আলোচনার জন্ম দিয়েছেন একজন সন্তান, ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষার্থী মেহরিম। এ নিয়ে সামাজিক মাধ্যমসহ বিভিন্ন মহলে চলছে ব্যাপক বিতর্ক। বিষয়টি নিয়ে এবার সামাজিক মাধ্যমে একটি প্রতিক্রিয়া জানিয়েছে বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ শায়খ আহমদুল্লাহ। সোমবার 14 জুলাই নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি আবেগঘন পোস্টে বলেন, এই বৃষ্টিনাথ দিনে ইংলিশ মিডিয়াম পড়ুয়া আলোচিত সেই মেয়েটির বাবা মার কথা ভাবছেন তিনি। নিশ্চয়ই বুকে জমানো সবটুকু আবেগ, ভালোবাসা ও মমতা দিয়ে তারা মেয়েটিকে বড় করেছিলেন। শায়খ আহমদুল্লাহ লিখেছেন, ছোটবেলায় মেয়েটি যখন জ্বরে পড়েছে, বাবা মার অসংখ্য নির্ঘুম রাত নিশ্চয়ই মেয়ের শিওরে বসে কেটেছে। মেয়েটি কোনো কিছু পাওয়ার আবদার করলে বাবা মা হয়তো হৃদয় উজাড় করে তা দেওয়ার চেষ্টা করেছেন। নিজেদের কষ্টার্জিত উপার্জন নিশ্চয়ই তারা ব্যয় করেছেন মেয়েটির সুস্থ সবল ও হাসি আনন্দে বেড়ে ওঠার জন্য। নিজেদের চেয়ে মেয়েকে অগ্রাধিকার দিয়েছেন সব কিছুতে। তিনি আরও লিখেন, মেয়ে বাবা মার চক্ষু শীতলকারী সন্তান হবে, আর 10 জন বাবা মার মতো এমন স্বপ্ন তারাও নিশ্চয়ই লালন করতেন। কিন্তু কে জানত, জীবনের মাঝপথে এসে ডানাভাঙ্গা পাখির মতো তাদের সকল আশা লুটিয়ে পড়বে মাটিতে। সন্তানের করা মামলায় সেই বাবা মাকে যখন জনাকীর্ণ আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হয়েছিল, অসংখ্য মিডিয়ার সামনে তির্যক গলায় মেয়েটি যখন বাবা মাকে ক্রিমিনাল বলছিল, তাদের মনের অবস্থা কেমন হয়েছিল? নিশ্চয়ই তারা বাকরুদ্ধ হয়ে পড়েছিলেন। বড় বেশি মায়া হচ্ছে ওই হতবাক বাবা মার জন্য। তিনি বলেন, আমরা প্রায় সকলেই ছোটবেলায় বাবা মায়ের শাসনের মধ্য দিয়ে বড় হয়েছি। এই পরিণত বয়সে এসে সেসব দৃশ্য যখন চোখের সামনে ভেসে ওঠে, বাবা মায়ের প্রতি শ্রদ্ধায় নুয়ে পড়ে হৃদয়, চক্ষু হয়ে ওঠে অশ্রু সজল। আহমদুল্লাহ আরও লিখেন, তাদের সেসব আদর মাখা শাসনেই আমাদের আজকের সাফল্যের সিঁড়ি। আজ এই মুহূর্তে একটি কথা বড় বেশি মনে হচ্ছে, তাদের শাসন ছিল অন্যদের আদরের চেয়েও মূল্যবান, জীবনের পথ নিদর্শক। আজকাল প্রায়ই সন্তানরা আমাদের স্বপ্ন ভঙ্গ করছে, এর দায় অধিকাংশ ক্ষেত্রে আমাদের বাবা মাদের। পশ্চিমা সংস্কৃতি দ্বারা প্রভাবিত হয়ে আমরা অনেক বেশি বস্তুবাদী, ভোগবাদী, আত্মকেন্দ্রিক ও কেরিয়ারিস্ট হয়ে উঠছি। সন্তান প্রতিপালনের ক্ষেত্রে ঈমান, আত্মপরিচয়, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধকে আমরা উপেক্ষা করছি। সন্তানের কেরিয়ার, ইহজাগতিক সাফল্যই আমাদের কাছে হয়ে উঠছে প্রধান অর্জন। ফলে একটা সময় আমাদের সন্তানরা হয়ে উঠছে স্বেচ্ছাচারী, উশৃঙ্খল, বেপরোয়া। যার সর্বশেষ পরিণতি আমরা দেখলাম, অধিকার খর্বের অভিযোগে বাবা মার বিরুদ্ধে সন্তানের মামলা। এটাই বোধহয় সতর্কতার কফিনে শেষ পেরেক। তিনি স্ট্যাটাসে আরও লিখেন, এরপরও যদি আমরা না শুধরাই, পড়াশোনার পাশাপাশি সন্তানকে আত্মপরিচয় ও মূল্যবোধ না শিখায়, তবে আফসোস, হতাশা ও স্বপ্নভঙ্গের বেদনাই হবে আমাদের চিরসাথী। তার ভাষ্য অনুযায়ী এই ঘটনাই হতে পারে আমাদের সমাজের জন্য সতর্কতা, একটি শিক্ষা। তিনি আহ্বান জানান, সন্তানদের শুধু মাত্র পড়াশোনা নয়, বরং নৈতিকতা, আত্মপরিচয়, মূল্যবোধের শিক্ষাও দিতে হবে। না হলে ভবিষ্যতে আরও সন্তানের সামাজিক ও নৈতিক বিপর্যয়ের মুখোমুখি হতে হবে সবাইকে। তিনি পরিশেষে বলেছেন, সেই দুর্দিন আসার আগেই আসুন সচেতন হই।